السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد প্রিয় দর্শক সবাইকে সাদর অভিনন্দন জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের এই দোয়া কবুলের সময়ে ইসলাম জানা অজানার 143তম পর্বে আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে, আপনাদের দীর্ঘ হায়াত কামনা করে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আপনারা দ্রুত প্রশ্নগুলো পাঠিয়ে দিন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো পেলেই আমরা উত্তর দেওয়া শুরু করব। দেখি কারা আমাদের সাথে এই মুহূর্তে লাইনে আছেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, অনেক প্রশ্ন আসা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রথমে যার প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই, এক ভাই জানতে চেয়েছেন যে যাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে, কারা রোজা থেকে পার পাবেন বা আপাতত রোজা না রাখলেও যারা গুনাহগার হবে না, নেক্সটে কাজা করবেন, এদের সংখ্যা হাদিস শরীফে প্রায় কখনো কোনো জায়গায় 8 জায়গার কথা বলছেন, 8 জন ব্যক্তির কথা, কখনো 10 জনের কথা বলা হয়েছে, কখনো 7 জনের কথা বলা হয়েছে। যে হাদিসটি সুনানু আবি দাউদের 2408 নম্বরে আসছে যে ইন্নাল্লাহ তাআলা ওয়াদা শাতরাস সালাত আও নিসফাস সালাত ওয়াস সাওমা আনিল মুসাফির ওয়া আনিল মুরদে আবিল হুবলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নামাজকে অর্ধেক করেছেন মুসাফিরের জন্য, আর তিনি রোজাকে মুসাফির থেকে তিনি আপাতত উঠিয়ে নিয়েছেন। ওয়ানিল মুরদে, যারা দুগ্ধ দানকারিনী মা, তারা যদি এই মুহূর্তে রোজা না রাখে, নেক্সটে তারা কাজা করে নেবেন। এরপরে আবিল হুবলা হচ্ছে প্রেগনেন্ট নারী, যে নারী প্রেগনেন্সি আছে, যার গর্ভস্থিত সন্তানটি এটি যদি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই মুহূর্তে তিনি রোজা না রাখে, নেক্সটে তিনি সেই রোজাগুলো কাজা করে নেবেন। এদের জন্য সুযোগ রয়েছে, তবে এরা যদি এই কষ্টকে সহ্য করে নিয়েও যদি রোজা রাখে, তাহলে এটি তাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা পালন করো তাহলে এটি তোমাদের জন্য কল্যাণকর হবে, এটি তোমাদের জন্য লাভজনক হবে। তারা ইচ্ছে করলে রোজা রাখতে পারে, তবে যদি তাদের কোনো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে তারা রোজা রাখবে না। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলো পেয়ে যাচ্ছি। মোহাম্মদ আরিফ বলছেন, ইচ্ছাকৃত কেউ যদি 2-3 মিনিট পরে ইফতার করে তাহলে কি এটি গুনাহ হবে? এটি গুনাহ হবে না, তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি সহিহ হাদিসের মধ্যে বলছেন যে আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন পর্যন্ত তারা মা আজ্জালুল ফিতরা, যতদিন পর্যন্ত তারা শীঘ্রই ইফতার করবে। শীঘ্রই ইফতার করার অর্থ হলো যে ইফতার হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে নাহনু মাআশারুল আম্বিয়া, আমরা হচ্ছি নবীদের দল, উমিরনা আন নুআজ্জিলাল ফুতুরা, আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন দ্রুত ইফতার করি, মানে ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথে যেন ইফতার করি। ওয়া নুআখিরা সুহুরা, আর আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন সাহারিটি দেরি করে করি। সাহারি একটু দেরি করে করব, মানে রাতের ষষ্ঠাংশে, আর ইফতারটি করব আমরা শীঘ্রই। যেটি সহিহ বুখারীর প্রথম খণ্ডের 263 পৃষ্ঠার মধ্যে আসছে, লা ইয়াজালুন নাসু বিখায়রিন মা আজ্জালুল ফিতরা, যে মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন তারা সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করবে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রুতাবাতিন ক্বাবলা আন ইউসাল্লিয়া ফাইন লাম তাকুন রুতাবাতুন ফাআলা তামারাতিন ফাইন লাম তাকুন হাসাওয়াতিন মিন মা, তিনি স্বাভাবিকভাবে ইফতার করতেন তরুতাজা খেজুর দিয়ে। মাগরিবের নামাজের পড়ার আগে যদি তরুতাজা খেজুর না পাওয়া যেত তাহলে শুকনা খেজুর দ্বারা করতেন, আর তা না পেলে 1 ঢোক পানি দ্বারা তিনি ইফতার করতেন, যেটি সুনান তিরমিজির 692 নম্বর হাদিসে পাওয়া যায়। অনেক ভাই এই প্রশ্নটি প্রায় 4 জনে করেছেন যে ইফতারের সময় যে দোয়াটি করা হয়, এই দোয়াটিকে অনেকে বিদআ বলছে, আবার বলছেন এই দোয়াটি নাকি দুর্বল আছে। আসলে এটি ঠিক নয়। যেটি হাদিসের মধ্যে আমরা দেখি সুনান ইবনে মাজার 125তম পৃষ্ঠার 1753 নম্বর হাদিসে
আল্লাহ নবী যে দোয়াটি করতেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির আলী, এটি ইবনে মাজার হাদিস। হাদিসটি সহিহ হাদিস এবং রিজালুহুম সিকাত, এই হাদিসের যে রিজাল রাবিগণ আছেন সকলে বিশুদ্ধ। আরেকটি দোয়া আমরা জানি খুব প্রসিদ্ধ, এটা সুনান আবি দাউদের 2358 নম্বর হাদিসের মধ্যে আসে আল্লাহুম্মা আলাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই হাদিসটি কেউ কেউ দুর্বল বলেছেন, দুর্বল হলেও কোনো সমস্যা নেই, তবে এইটি প্রমাণিত নয়। যারা বলেন যে না এই দোয়াটি প্রমাণিত নয়, আসলে তারা আমাদেরকে মিথ্যা বিভ্রান্তি করছে, তথ্য দিচ্ছে, অসত্য কথা বলছেন। এদের কথা আমাদের কান দেওয়া যাবে না। এই দোয়াটি প্রমাণিত রয়েছে, এটির সুবুত আছে। এছাড়াও ইফতারের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন, এটি মুস্তাদরাক আলা সহিহাইনের 1576 নম্বর হাদিস। আমরা এই দোয়াটি কিন্তু পড়তে পারি। আল্লাহ নবী পড়তেন এভাবে যে যাহাবাজ জামাউ ওয়াবতালাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটি পড়তেন। ও সাহাহুল হাকিম, এটা আবু দাউদে আসছে এবং ইমাম হাকিম এটিকে তিনি বিশুদ্ধভাবে তিনি বর্ণনা করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে দোয়াটি, এই দোয়াটি নিঃসন্দেহে এটি একটি বিশুদ্ধ দোয়া। এই দোয়াটি নিয়ে যারা ধূম্রজাল সৃষ্টি করছেন তারা আসলে সঠিক করছেন না, তারা মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এনামুল হক বলছেন হুজুর রোজা না রাখতে পারলে তারাবির নামাজ পড়া যাবে কি? জি, রোজা আপনি রাখতে পারেন না, তারাবির নামাজ পড়তে পারবেন কিনা? জি, তারাবি পড়লে তো অবশ্যই আপনার সওয়াব হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো দিনের বেলা রোজাকে ফরজ করে দিয়েছেন। রাসূল বলেছেন ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর আমি নবী তোমাদের জন্য কিয়ামুল লাইলটাকে সুন্নাহ করে দিয়েছি। আশা করছি আপনি ফরজ কাজ যেটি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন সেটিও আদায় করবেন, এর সাথে সাথে নফলটিও আপনি আদায় করবেন। এমডি আল আমিন খান বলেছেন হুজুর তারাবি এবং তাহাজ্জুদ নামাজ কি এক? না, তারাবি এবং তাহাজ্জুদ নামাজ এক নয়। যেটি তাহাজ্জুদ সেটি রমাদান এবং গায়রে রমাদান, রমজানের বাহিরে সবসময় পড়া হয়, আর তারাবি নামাজটি কেবলমাত্র রমাদান কারিমেই পড়া হয়। আপনি তারাবি এবং তাহাজ্জুদ, তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত আর তাহাজ্জুদের নামাজ হচ্ছে এটি 8 রাকাত। আর মনে রাখবেন যে তারাবির নামাজটি এটি সুন্নতে মুআক্কাদা, কিন্তু তাহাজ্জুদের নামাজ কিন্তু সুন্নতে মুআক্কাদা নয়। মোহাম্মদ আব্দুর রাজ্জাক রিফাত বলছেন রমজানে কোরআন খতম করার দলিল আছে কি? হ্যাঁ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তা রমজান কারিমে কোরআন কারিম খতম করতেন। সুতরাং রমজানে কোরআন খাতিম করতে হবে, এটা সাহাবায়ে কেরাম কোরআন খতম করতেন। হযরত ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ রমজান মাসে 62 খতম কোরআন পড়তেন। রমজানে আমরা কোরআন খতম করব। আমাদের কাছে প্রশ্ন করেছেন তাহসিন ইসলাম তারিক, জনাব ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবি বলা হয় নাকি মা? আসলে এগুলো বলা হয় স্বাভাবিকভাবে, মা ফাতিমা যেটা বলা হয় এটি অত্যন্ত আদর করে। তিনি তো আর মা নন, মায়ের মর্যাদায়, তারা তো আহলে বাইতের উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন। তারা পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এখানে আল্লাহ পাক রব্বুল তাদেরকে পবিত্র করেছেন। আহলে বাইত যারা, তারা পুত পবিত্র ছিলেন। তারা, আমরা আহলে বাইতদেরকে সম্মান করবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আহলা বাইতিকা সাফিনাতুন নূহ, আহলে বাইতটা হচ্ছে নূহ নবীর পরিবারের মতো। ফামান রাকিবা না, যারা সেই কিস্তিতে আরোহণ করেছিল তারা মুক্তি পেয়েছিল। আর ওমান আরাদা, আর যারা এখান থেকে বিমুখ হয়েছিল আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। তাহলে এর দ্বারা বুঝতে পারলাম যে আহলে বাইতকে সম্মান করতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলবো, এটা বিল মানজিলা তার মর্যাদার দিক থেকে আমরা বলবো। তারাবি 8 রাকাত পড়লে হবে কি, নাকি 20 রাকাত সহি, নাকি 8 রাকাত? কামরান আহমদ ও রোহান বলেছেন দেখুন তারাবি নামাজ হচ্ছে 20 রাকাত, যেটি মুসান্নাফ ইবনে আবি শাইবার 7774 নম্বর হাদিসে রয়েছে যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান সাওয়াল বেতরি, আল্লাহ নবী 20 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের পড়তেন। হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলার যে হাদিসটি যে কুননা নাকুমু ফি জামানে ওমর ইবনে খাত্তাব 20 রাকাতান সাওয়াল বেতরি, যে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় 20 রাকাত তারাবি পড়তাম, এই হাদিসটিকে তাবত মুহাদ্দিস সহি বলেছেন। সুতরাং তারাবির নামাজ 20 রাকাতেই সহি, 8 রাকাত নয়। 8 রাকাত যেটি সেটি তাহাজ্জুদ। মহিউদ্দিন নূর বলেছেন হাতের আঙ্গুল সেলাই করে ব্যান্ডেজ করা থাকলে তায়াম্মুম করে নামাজ পড়লে কি হবে? যদি আপনার এমন হয় যে ওটি ভিজানোর কোনো সুযোগ নেই, তাহলে মাসাহ করে নেবেন উপরে, তায়াম্মুম নয় বরং বাকি উজু করবেন, উজু করে ওই জায়গাটুকু আপনি মাসাজ করে নেবেন।
আমাদের কাছে প্রশ্ন করেছেন হাফিজ মাসুক আহমেদ, যে রমজান মাসে এশার নামাজ যদি কেউ জামাত পড়তে না পারে তাহলে সে কি বিতির নামাজ জামাতে আদায় করতে পারবে? হ্যাঁ পারবে। তিনি প্রথমেই এশার নামাজটি পড়বেন, নামাজের পরে 2 রাকাত সুন্নাত পড়বেন, এরপরে তিনি তারাবি পড়বেন, তারপরে যদি দেখেন যে বেতের নামাজ জামাতে হচ্ছে, বেতের নামাজটিও জামাতে পড়ে নেবেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে আরও অনেকেই প্রশ্ন করেছেন। হাফিজ এমডি জাহিদুল ইসলাম হোসেন, হুজুর তারাবির নিয়ত প্রতি 2 রাকাতে কি করতে হবে? একবারে করলে আদায় হবে না? না, প্রতি 2 রাকাত পরপরই করতে হবে। তবে তালাফুজুন নিয়তটা উচ্চারণ করে এটা বিদআতে হাসানা, এটি উত্তম বিদআত হবে। কেউ কেউ এটিকে মুস্তাহাব বলেছেন। তবে আপনি বাসা থেকে বের হয়েছেন তারাবির নামাজ পড়ার জন্য, এটাই দ্যাটস এনাফ। হুসাইন মোহাম্মদ সুলাইমান সালিহ বলছেন, মসজিদের কাঠের মেম্বার পরিবর্তন করলে পুরাতনটা কি করব? পুরাতনটা মসজিদের কাঠের মেম্বার যদি পরিবর্তন করে, পুরাতনটা লাকড়ি হিসেবে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই তাতে। এমডি ইসমাইল হোসেন বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। ইমামের ভুলের লোকমা দিতে কি বলতে হয়? আল্লাহু আকবার বলতে হয়। তাহলে বুঝতে হবে যে তিনি কোনো ভুল করছেন, 1। 2 নম্বর কথা হচ্ছে, যদি এমন হয় যে ইমাম কেরাতে ভুল করছেন, তাহলে যেই কেরাতটি তিনি ভুল করছেন ওখানের বিশুদ্ধ তেলাওয়াতটি তিনি করবেন। বিশুদ্ধ তেলাওয়াত করলে সেখানে হয়ে যাবে, এটি আমাদের মনে রাখতে হবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন এমডি নাজমুস সাকিব, তিনি বলছেন হাদিসে আছে রাতের বেলা সূর্য আরশের নিচে সেজদা দেয়, কিন্তু আমরা তো জানি সূর্য ডুবে না, কারণ বাংলাদেশে যখন রাত, আমেরিকায় তখন দিন। যদি একটু ব্যাখ্যা করতেন। আসলে এই হাদিসটি সহি কিনা এটি প্রথমে জানতে হবে, এটির বিশুদ্ধতা আমাদের যাচাই করতে হবে। আর আমরা যেভাবে সেজদা দেই, আমাদের সেজদার মতো কিন্তু সূর্যের সেজদা নয়, এটা আমাদের প্রথমে মনে রাখতে হবে। আমরা যেমন ওয়াদুল জাবাহাতে আলাল আর্দ, আমরা যেমন কপালটা জমিনে রাখি, এটা আমাদের সেজদা। কিন্তু সূর্যের সেজদা একরকম, মানুষের সেজদা একরকম, এটা এক নয়। আন-নাজম ওয়াশ-শাজারু ইয়াসজুদান, কোরআনে বলা হয়েছে যে নাজম ওয়াশ-শাজার, কাণ্ড এবং গাছেগুলো, এগুলো কিন্তু সাজদা করে। এদের সাজদা হলে এগুলো একটু ঝুঁকে যায়। তো এই যে একটু ঝুঁকে যাওয়া, এটাই তাদের সেজদা। সূর্য যখন ঢলে পড়ে আস্তে আস্তে করে, এটাই তার সেজদা হবে। তো সূর্যের সেজদা অন্য সিস্টেমেও রয়েছে। এমডি বেলাল হোসেন বলছেন, মাশাআল্লাহ হুজুর, আপনাকে দেখে খুবই মুগ্ধ যে আপনি এতগুলো প্রশ্নের উত্তর দিতেছেন। আপনার হায়াতে তৈবা দান করুন, আমিন, আল্লাহ কবুল করুন। আনোয়ারুল হক বলছেন, রোজা অবস্থায় রক্ত দিলে রোজার কোনো ক্ষতি হবে কি? রোজা অবস্থায় যদি মনে করেন যে আপনার রক্ত দিলে আপনি খুব দুর্বল হয়ে যাবেন, রোজা রাখতে কষ্টকর হবে, তাহলে এই অবস্থায় রক্ত না দেওয়াটা আপনার জন্য উত্তম হবে। আপনি ইফতারের পরে রক্ত দিন। আর যদি মনে করেন যে না, আপনার স্বাস্থ্য ফিটনেস সব ঠিক আছে, এই মুহূর্তে রক্ত দিলে আপনার কোনো প্রবলেম হবে না, তাহলে আপনি আপনার রক্তের কারণে যদি 2-4 জন মানুষ যদি বেঁচে যায়, তাহলে তো ফাকান্নামা আহিয়া আন্নাস জামিয়া, তাহলে আপনি তো এটি অবশ্যই সওয়াব পাবেন। রক্ত দেওয়া, ব্লাড ডোনেশন করা, এটাও যে একটি ইবাদত, এটাও যে একটি সওয়াবের কাজ। এটি যেন আমরা ভুলে বসেছি আমরা রক্ত দিব, যেহেতু আরেকজনকে রক্ত দিলে আমার উসিলা আরেকটি মানুষের প্রাণ বেঁচে যায়। আর রক্ত দিলে এটা শারীরিকভাবে কোনো ক্ষতি হয় না। মেডিকেল সায়েন্স বলছে, এমব্রিওলজিক্যাল সায়েন্স তারাও বলে দিয়েছেন, এবং যারা ব্লাডে বিশেষজ্ঞ তারা বলেছেন যে মানুষের 4 মাস অন্তর অন্তর ব্লাডের সেলগুলো চেঞ্জ হয়, পরিবর্তন হয়। সুতরাং এটি আপনি রক্ত দিতে পারবেন। তোফায়েল আহমদ বলছেন, হুজুর নাটক সিনেমা দেখলে কি রোজা হালকা হবে? রোজা রেখে ইবাদতমূলক কাজগুলো করবেন, যে কাজ করলে আল্লাহ এবং তার রসুল সন্তুষ্ট হন। আপনি যদি নাটক দেখেন, সিনেমা দেখেন, এটি তো আপনার জন্য শোভনীয় নয়। কারণ হাদিসের মধ্যে আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বি, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যে কথা, মিথ্যে কাজ, ওয়াল জাহালা, অজ্ঞতা, এগুলো ছেড়ে দিতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তার রোজার মধ্যে ক্ষুধ পিপাসা নিবারণ করে থাকা আল্লাহর মধ্যে কোনো যায় আসে না, আল্লাহর এতে কোনো উপকার নেই। এই জন্য রোজাও রাখবো, গর্হিত কাজও ছেড়ে দিতে হবে। ইয়া বাগিয়াল খাইরা আকবাল, হে কল্যাণের পথে অগ্রসরকারী, তুমি আরও কল্যাণের পথে এগিয়ে যাও। ওয়া বাগিয়া শাররে আকসেরে, হে অকল্যাণের পথে অগ্রগামী, তুমি আরও পিছনের দিকে ছড়ে আসো, অকল্যাণ ছেড়ে দাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, কারণ রমজান কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে মুক্ত করে দেন। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে ভালো কাজ করতে হবে। এমডি মিশকাত শরীফ বলছেন, হুজুর কদম বুচি কি জায়েজ? জি, নিঃসন্দেহে কদম বুচি শুধু জায়েজ নয়, বরং কদম বুচি হচ্ছে সুন্নাত। এটা আপনাকে মনে রাখতে হবে, কদম বুচি শুধু জায়েজ নয়, বরং কদম বুচি হচ্ছে সুন্নাত। হজরতে জারে রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা একটি সফরে ছিলাম, সফর থেকে ফিরে আসলাম, নাতাবাদারু মির রাওয়াহিলনা, আমরা আমাদের বাহন থেকে নেমে পড়লাম, ওয়া নুকাব্বিলু ইয়াদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহি, নবীজির হাতে এবং পায়ে চুমু দিলাম। ফিকহের কিতাবের মধ্যে বসে, বিশেষ করে জাওয়াহিরুল ফিক এবং ফতোয়ায়ে শামির মধ্যে বসে, যেটি যে
কুবলাতুর রিজিল, যেটা হাত পায়ে চুমু দেওয়া, সুনানু আবি দাউদের 708 এবং 9 পৃষ্ঠার মধ্যে একটি বাবে আছে, বাবু কুবলাতুর রিজিলি ওয়ালিয়াদ, হাতে এবং পায়ে চুমু দেওয়া, এটি সুন্নাত। হাতে পায়ে চুমু দেওয়া এটি সুন্নাত। বলা হচ্ছে মান কাব্বালা রিজিলা উম্মি কাআন্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ, যে মার পা ছুঁয়ে সালাম করলো সেজন্য জান্নাতের দরজার জন্য চুমা দিল। সুতরাং কোনো শায়েখ, কোনো মুরব্বী, কোনো ওস্তাদ, পীর বুজুর্গকে, হক্কানি আলেমকে, সুন্নি আলেমকে, যিনি নবীর সুন্নাতকে মানেন, পাবন্দি, সুন্নতের পাবন্দি, এমন ব্যক্তিকে চুমু দিলে নিঃসন্দেহে এটি জায়েজ হবে, এটি শিরক নয়। রোজা রেখে স্ত্রীকে চুম্বন করা যাবে কিনা, যদি শাহওয়াতকে কন্ট্রোল করতে পারে তাহলে যাবে। তবে এখানে সাবধানতা, যেহেতু অনেক সময় এটি জিমার দিকে আমাদেরকে মুহি ইলা জিমার দিকে নিয়ে যেতে পারে, ইন্টারকোর্সের দিকে নিয়ে যেতে পারে, এই জন্য সচেতন থাকা, সাবধান থাকাটা হচ্ছে উত্তম। এমডি মারুফ হোসেন বলছেন, হুজুর নিয়ত না পড়লে কি নামাজ হবে? দেখুন, নামাজের মধ্যে নিয়ত করা হচ্ছে ফরজ, নিয়ত হচ্ছে ফরজ, তবে নিয়ত উচ্চারণ করা, তালাফফুজুন নিয়ত, এটি ওলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন, কেউ কেউ বিদআতে হাসানা বলেছেন তালাফফুজুন নিয়ত। একবার বলছেন, ওস্তাদজি জুবায়ের নামের অর্থ কি? গত বছর এই ঠিক লকডাউনের সময় আপনার এই নামের অর্থ বারবার বলে দিয়েছি, আবার আপনি আজকে প্রশ্ন করেছেন। আশা করছি আপনি গত বছরের লাইভটি দেখে নেবেন, আবার নতুন করে আমরা উত্তর দিতে চাই না। নামের অর্থ কেউ জিজ্ঞেস করবেন না, আরও জটিল জটিল প্রশ্ন আমাদের কাছে রয়েছে। এম কে মাসউদ শিকদার বলেছেন, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা হবে কি? দেখুন, রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয়, এতে রোজার কোনো প্রবলেম হবে না, কারণ সুনান তিরমিজির মধ্যে হাদিস, রসুল করিম রাউফুর রাহিম নবীজি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউফাত্তিরনা সাইমা, তিনটি জিনিস যেটি রোজাকে, তার একটি হচ্ছে যে আল ইহতিলাম, স্বপ্নদোষ। স্বপ্নদোষ হলে রোজা কখনো নষ্ট হয় না, স্বপ্নদোষের মাধ্যমে রোজা নষ্ট হয় না, এটি আমাদের মনে রাখতে হবে। তাহলে কারো যদি কোনো কারণে স্বপ্নদোষ হয়, তাহলে এতে রোজা তিনি কন্টিনিউ করবেন, রোজা ভেঙে দিবেন না। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর রোজা রেখে রক্তদান করা যাবে কি? দয়া করে উত্তর দিবেন। জি ফাহিম আহমেদ ভাই, রোজা রেখে যদি কেউ ব্লাড ডোনেশন করে তাহলে কোনো প্রবলেম নাই, রোজা রেখে ব্লাড ডোনেশনে কোনো প্রবলেম নেই। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণে হয়তোবা কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন ছিলেন, আমরা আবার আমাদের লাইভটি আমরা কন্টিনিউ করছি, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের কাছে আর বেশ কিছু, সেটি ভিন্ন কথা, কিন্তু যদি গড়িয়ে না পড়ে তাহলে কোনো প্রবলেম নেই। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে, আমাদের নেটওয়ার্ক বিভ্রান্তির কারণে আমরা আমাদের প্রোগ্রামটি কন্টিনিউ করব। দেখি আমাদের প্রবলেম হচ্ছে, দেখি আমরা চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের লাইন আসতেছে, আমরা চেষ্টা করতেছি আপনাদের সাথে আমাদের সংযুক্ত হওয়ার জন্য। আমাদের কাছে প্রশ্ন করেছেন শাহপরান, তিনি বলছেন যে লাশ দাফন করার পরে 40 কদম দূরে গিয়ে মুনাজাত করতে হবে, এটা কি শর্ত আছে নাকি? না, লাশ দাফন করার পরে আপনি কিছুক্ষণ পরে আপনি মুনাজাত করতে পারবেন, 40 কদম কোনো শর্ত নয়। এমডি সাইফুর রহমান বলছেন, পরিবারে একজন কোনো কিছু মান্যত করলে সে মান্যত পূরণ করার জন্য পরিবারের অন্য সদস্যরা টাকা দিয়ে অংশীদার হতে পারবে, নাকি যিনি মান্যত করেছেন তারই সব অর্থ বহন করতে হবে? যদি পার্সোনাল মান্যত হয় তাহলে তার নিজের মান্যত হলে এটি নিজেই তিনি এটি পূরণ করবেন, অন্যের সহযোগিতা না নেওয়াটাই উত্তম হবে। হটস্পট চালু আছে কিনা? এটাতে বন্ধ না, ওয়াইফাইটা সবগুলো ওয়াইফাই বন্ধ করে দেন তো, সবগুলো বন্ধ করে দেন, কারেন্ট চলে গেছে, বন্ধ হাটিস। এখানে আসছে সম্মানিত দর্শক, আমাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা চেষ্টা করতেছি আপনাদের সাথে সংযুক্ত হবার জন্য। নেটওয়ার্ক প্রবলেমের কারণে আপনাদের প্রশ্নগুলো হয়তোবা আমরা দেখতে পাচ্ছি না, আমরা চেষ্টা করছি আপনাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য।
এক ভাই প্রশ্ন করেছেন যে কি কি কারণে রোজার কাজা করতে হয়। দেখি যে অনেকগুলো কারণেই রয়েছে রোজা কাজা হওয়ার, আবার কিছু কারণ আছে যেগুলো কারণে আপনার রোজা কাজা এবং কাফফারা দুটোই দিতে হবে। উজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় যদি অনিচ্ছাকৃতভাবে গলার ভিতরে পানি চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে, এ অবস্থায় রোজা কাজা করতে হবে। কেউ যদি রোজা রেখে বিড়ি বা সিগারেট বা হুক্কা পান করে তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে। কাজা এবং কাফফারা উভয়টি তাদের জন্য আবশ্যক হবে, যেটি ফতোয়া শামীর 3য় খণ্ডের 385 পৃষ্ঠায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা এসেছে। আমরা যদি দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কারো যদি মুখ ভরে যদি বমি চলে আসে তাহলে তার রোজা ভেঙে যাবে, তবে যদি এটি তার পরিমাণে অল্পও হয়। যেমন হাদিসের মধ্যে আসছে যে মান জারাহু কাইউন ওয়া হুয়া সাইমুন ফালাইসা আলাইহি কাদাউন ওয়া ইস্তাকা ফালিয়াকদি। মনে রাখবেন যে আল্লাহর হাবিব হোসেন অনিচ্ছাকৃতভাবে বাধ্য হয়ে যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় বমি করবে তাকে কাজা করতে হবে না, আর যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করবে তাকে কাজা করতে হবে। যদি রোজা রাখা অবস্থায় কারো পিরিয়ড শুরু হয়ে যায়, মেনস্ট্রুয়েশন পিরিয়ড, তাহলে পরে এটি শুধু কাজা করতে হবে, এক্ষেত্রে তার কাফফারার কোনো প্রয়োজন হবে না। আমাদের কাছে আরও অনেকেই প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ আমাদের কিছু নেটওয়ার্ক আমরা পাচ্ছি, যদিও নেটওয়ার্ক একেবারেই দুর্বল। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর আমি যদি কোনো ব্যক্তির কাছে দেনা হয়ে থাকি, তাকে যদি আর কোনো দিন খুঁজে না পাই, তার দেনা কিভাবে মুক্তি পাবো দয়া করে জানাবেন। এ ব্যাপারে আপনি যদি তাকে খুঁজে না পান তাহলে তার আত্মীয় স্বজনকে দেওয়ার চেষ্টা করবেন। যদি তাও কেউ না থাকে তাহলে তার অর্থটি আপনি গরিব দুঃখীদেরকে দান করে দিন, দান করে দিয়ে সওয়াবটি যেন তিনি পান এই বিষয়টি আপনি খেয়াল করবেন, তিনি যেন এই সওয়াবটি পান, এভাবে আপনি তাকে সহযোগিতা করুন। আমাদের কাছে প্রশ্ন করেছেন HMG মোস্তফা ইকবাল আহমেদ রুবেল বলছেন, হুজুর রোজা রেখে ভ্যাকসিন দেওয়া, ইনহেলার, ইনসুলিন, নেবুলাইজার দেওয়া যাবে কি? দেখুন এটি কয়েকটি বিষয়। একটি হচ্ছে ভ্যাকসিন, রোজা রেখে ভ্যাকসিন দেওয়া যাবে, তবে ইফতারের পর নেওয়াটাই উত্তম হবে। আর ইনহেলারের কতগুলো বিষয় রয়েছে, সেখানে যদি শুধু বাতাসটা নেওয়া হয় তাহলে এটি জায়েজ, আর ইনহেলার যদি এটা শক্তি সঞ্চয়কারী হয় এবং এটা যদি কোনো এমন খাদ্য জাতীয় হয় যেটি গলার ভিতর পর্যন্ত চলে যায়, তাহলে এই ধরনের ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর সালাম নেবেন, বাবা জীবিত থাকা অবস্থায় সম্পদ বন্টনের নিয়ম জানালে উপকৃত হতাম। শাহজালাল শেখ, বাবা জীবিত থাকলে তার সম্পদ বণ্টিত হবে না, বাবার ইন্তেকালের পরে সম্পদ বন্টন করতে হবে। স্বাভাবিকভাবে বাবা যখন মারা যাবে তার মারা যাওয়ার পরে সম্পদগুলো বন্টন করা হবে। SMG রায়হান বলছেন, হুজুর মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা কি যাবে? অবশ্যই, মৃত ব্যক্তির নামে কোরআন কারীম খতম করা, দান সদকা করে তাদের রুহে বকশিশ করে দেওয়া, এটি নিঃসন্দেহে জায়েজ আছে। কারণ আকিদার কেতাবের মধ্যে লেখা আছে ইন্না দোয়া আল হায়া, নিশ্চয়ই জীবিত ব্যক্তিদের দোয়া, লিল আমওয়াত মৃত ব্যক্তিদের জন্য, এটি নাফউন লাহুম আই নাফিউন লাহুম, এটি তাদের কল্যাণে আসে, এটি তাদের উপকারে আসে। আমাদের কাছে প্রশ্ন করেছেন MD মারুফ হুসাইন, হুজুর আয়াতুল কুরসি দিয়ে নামাজ পড়া যাবে কি? অবশ্যই আয়াতুল কুরসি দিয়ে নামাজ পড়া যাবে। পবিত্র কোরআনেও তো আল্লাহ বলছেন ফাকারা ও মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআনের যে কোনো জায়গা থেকে যেটি সহজ সেখান থেকে তোমরা তেলাওয়াত করো। আর আয়াতুল কুরসি তো এটি ভালো জিনিস, এখানে আল্লাহ পাকের মহিমার কথা বর্ণনা করা হয়েছে, আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, এর মাধ্যমে যদি আপনি তেলাওয়াত করে নামাজ পড়েন নিঃসন্দেহে এটি জায়েজ রয়েছে। আর এমনি ফরজ নামাজের পরও আমরা আয়াতুল কুরসি পড়তে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ফজিলত দান করবেন যে লা ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কোনো বাধাই থাকবে না, শুধু একটি বাধা, সেটি হচ্ছে মৃত্যু। এজন্য আমরা আয়াতুল কুরসি পড়তে পারি। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পড়ব। আমাদের কাছে প্রশ্ন করেছেন ইকবাল আহমেদ রুবেল, রোজা রেখে আমরা উত্তর দিয়ে দিয়েছি। আমাদের কাছে আরও বেশ কিছু প্রশ্ন এসেছে। একজন প্রশ্ন করেছেন, হুজুর দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমালে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, তবে স্বাভাবিকভাবে শোয়ার যে আদব সেটি হচ্ছে যে আপনি মাথা উত্তর দিকে থাকবে, পা থাকবে দক্ষিণ দিকে, আর মুখটা থাকবে ক্যাবলার দিকে। স্বাভাবিকভাবে মানুষ যেটি মারা যাওয়ার পরে যেভাবে ঘুমায় ওইভাবেই লাইফ স্টাইলে আমরা ঘুমটা যদি ট্রাই করি এটাই আমাদের জন্য উত্তম হবে। এটা হচ্ছে ঘুমের আদব। কখনো কখনো আপনি পূর্ব পশ্চিমে ঘুমাতে পারেন, পশ্চিমে মাথা, পূর্বে পা দিয়ে, এভাবে আপনি ঘুমাতে পারেন, এটা আপনার সুবিধা অনুযায়ী আপনি করতে পারবেন।
আমাদের কাছে প্রশ্ন করেছেন মোহাম্মদ জহির খান, হুজুর সুগার টেস্ট করার জন্য আঙ্গুলের মাথা থেকে কি রক্ত বের করা যাবে? জি, সুগার টেস্ট করার জন্য, ব্লাড সুগার কত আছে এটা জানার জন্য আপনি ব্লাড টেস্ট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। শাহ সম্রাট বলছেন আমরা তার উত্তর দিয়ে দিয়েছি। আমাদের কাছে প্রশ্ন করেছেন রোজা অবস্থায় দুপুরে ঘুমিয়ে স্বপ্নে খাবার দেখলে রোজা হবে কি? এমডি শফিউল ইসলাম, জি শফিউল ইসলাম ভাই, এতে রোজার কোনো সমস্যা হবে না। HM সায়েম আহমেদ বলছেন হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর মোবাইলে যে সফটওয়্যার দিয়ে কোরআন শরীফ পড়া হয় এটা শরিয়াতে কতটুকু জায়েজ? নিঃসন্দেহে এটি জায়েজ রয়েছে, তবে উজু অবস্থায় আপনি এটাকে টাচ করবেন, বিনা উজুতে আপনি টাচ করবেন না। এই মোবাইলটায় পা লাগে বা মাটিতে রাখা হয়, এ ব্যাপারে শরীয়ত কি বলে জানাবেন? যদি আপনার সফটওয়্যারটি ওপেন থাকে, কোরআনুল কারিমে ওপেন থাকে, এই অবস্থায় এটা মাটিতে ফেলে রাখা, পা লাগানো এটি সম্পূর্ণরূপে অবৈধ হবে, হারাম হবে, গুনাহের কাজ হবে। আর যদি সফটওয়্যারটি ক্লোজ থাকে, অফ থাকে, দেখা না যায়, তাহলে আপনি কোনো সমস্যা নেই, এটিতে দেখা যাচ্ছে না। এমডি মামুন রেজা আত্তারি বলেছেন হুজুর নাপাক অবস্থায় কি আল্লাহ ও রসুলের নাম নেওয়া যাবে? তবে আদব হচ্ছে আল্লাহ রসুলের নামটি উজুর সাথে পবিত্র অবস্থায় নেওয়াটাই উত্তম হবে। এমডি ইফতি বলেছেন হুজুর বিতির নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস ছাড়া অন্য সূরা পড়া যাবে? জি যাবে, অন্য সূরা আপনি পড়তে পারবেন, তবে সূরা ইখলাসটা নবীজি পড়তেন। SR শাওন সর্দার বলছেন হুজুর যারা জরুরি সেবার সাথে জড়িত তারা যদি তারাবি নামাজ 20 রাকাতের জায়গায় যদি 8 রাকাত আদায় করে হবে কি? অবশ্যই হবে, 8 রাকাত পড়লে কোনো সমস্যা নাই। তিনি বরং এখানে আরেকটি অতি গুরুত্বপূর্ণ যে কাজটি, তিনি ডাক্তারি সেবা দিচ্ছেন, চিকিৎসা করছেন, একজন রুগী মুমূর্ষ অবস্থা, তাকে যদি সেবা দিয়ে তিনি তার জীবনকে যদি জীবন বিপন্ন হওয়া থেকে যদি তাকে একটু সেভ করেন বা তার একটু সেবা দিয়ে যদি চেষ্টা করেন, হায়াত মতের মালিক তো আল্লাহ তাআলা, সেই চেষ্টাটি বরং তার সেখানে বেশি গুরুত্ব দেওয়া দরকার। নামাজটি তিনি পরেও পড়তে পারবেন, কিন্তু একজন রুগীর সেবা ওই মুহূর্তে প্রপার টাইমে করাটাই হচ্ছে তার জন্য উচিত। হুজুর মাইক দিয়ে সারাদিন ব্যাপী কোরআন খতম করা যাবে কি না? যাবে, তবে যেন মানুষের জন্য কোনো ক্ষতি না হয় এই বিষয়টি খেয়াল করতে হবে। প্রিন্সিপাল রেজাউল ইসলাম বলেছেন জুমার আখেরি জোহর বিষয়ে জানতে চাই। দেখুন, জুমার যে আখেরি জোহর এটি একসময় ছিল, এখন তো প্রতিটি গ্রাম এটি শহরের মতোই হয়ে গেছে, তার সুযোগ সুবিধা ফ্যাসিলিটি সহ সবগুলো রয়েছে। তবে মুহাদ্দিসিনে কেরাম ফুকাহে কেরাম যেটা বলেছেন এহতিয়াতান, সতর্কতা স্বরূপ এটি ওয়াজিব হবে, এটি সতর্কতা স্বরূপ ওয়াজিব হবে, এই নামাজটি পড়ে নেওয়াটা আমাদের জন্য উত্তম হবে। তবে কেউ যদি না পড়ে এতে তার কোনো গুনাহ হবে না। যদি আমরা সতর্কতার সাথে এটা পড়ে নিই, তাহলে এটা যদি আমার জুমা হয়ে যায় তাহলে তো ফাবিহা ওয়ানে মা আলহামদুলিল্লাহ হয়ে গেল। আর যদি কোনো কারণে জুমাটি না হয় তাহলে এটি আমার জোহর হিসাবে রিকাভারি করবে। আর যদি জুমা হয়ে যায় তাহলে 4 রাকাত কিন্তু আমার নফল হিসাবে হবে, এটি কিন্তু আমার ফরজের রিকাভারি হবে। কিয়ামতের দিনে এটার জন্য একটা এক্সট্রা আমি সোয়াব কিন্তু আমার আমলনামা আমার ইনবক্সে জমা হবে। এই জন্য উচিত হবে গ্রামে যারা নামাজ পড়েন তারা যেন আখেরি জোহরটি যেন আদায় করেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন যে নামাজের সময় খেয়াল অন্যদিকে চলে গেলে নামাজ হবে কি? অন্যদিকে খেয়াল চলে যেতে পারে, আপনি ট্রাই করুন খেয়ালটা যেন নামাজের মধ্যে আসে। আপনি কি পড়ছেন, আল্লাহু আকবার পড়ছেন, এটি আপনি খেয়াল করে দেখুন যে আপনি যা পড়ছেন এটি আপনার অর্থ বুঝুন। তারপর আপনি এমনভাবে ইবাদত করছেন, আপনি মনে করুন যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, আপনি কেমন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছেন। ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাকা, যদি আল্লাহকে না দেখতে পান তাহলে মনে করবেন যে আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। আপনি পুলসিরাতের উপর দাঁড়িয়ে রয়েছেন, আজরাইল মালাকুল মউত আপনার পিছনে ঘুরছে, আপনি এটা মনে করবেন। তারপরে আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, মনিটরিং করছেন। এই খেয়াল এবং ধ্যানে যদি আপনি নামাজ পড়েন তাহলে দেখবেন যে অন্য কোনো চিন্তা আসবে না। এমডি হাবিবুল্লাহ বলছেন একাকী ফরজ নামাজে একামত কি বাধ্যতামূলক? বাধ্যতামূলক নয়, আপনি দিলে উত্তম হবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন আবু হেলাল নোমান, তিনি বলেছেন হুজুর নামাজে 2 সেজদা করার দেওয়ার বিধান কি? এর 1 সেজদা দিলে নামাজ সঠিক হয়ে যাবে কি? না, 1 সেজদা দিলে নামাজ সঠিক হবে না, 2টো সেজদাই হচ্ছে ফরজ। ওলামায়ে কেরামের কেউ কেউ বলেছেন অবশ্য 2 সেজদার দ্বিতীয় সেজদাটি ওয়াজিব, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে 2টো সেজদাই হচ্ছে ফরজ, 2টো সেজদাই আপনাকে দিতে হবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন এমডি হাবিবুর রহমান, তওবা কবুল হয়েছে কি না কীভাবে বুঝবো?
তওবা কবুল হয়েছে কিনা এটা বোঝার একটি আলামত হচ্ছে যে আপনি গুনাহ থেকে বেঁচে আছেন, ওই গুনাহটি আর আপনি এখন করছেন না। আপনার হৃদয়টি তওবা, খারাপ কাজ দেখলে আপনার নফরত তৈরি হয়, ঘৃণা তৈরি হয়, তাহলে বুঝতে হবে যে আপনার তওবা কবুল হয়েছে। শাহ আলম বলেছেন হুজুর সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা কি ভেঙে যাবে? না শাহ আলম ভাই, রোজা ভেঙে যাবে না, বরং আপনি রোজা কন্টিনিউ করুন। এমডি রাজ্জাক হুসাইন ও রোকন বলেছেন হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর পশ্চিম দিক নির্ধারণ করতে না পারলে যে কোনো দিকে কি নামাজ আদায় করা যাবে? যদি নির্ধারণ করতে না পারেন নিজে, তাহলে আরেকজনকে জিজ্ঞেস করুন। কেউ যদি বলতে না পারে, তাহলে আপনার মন যেদিকে সায় দেয় সেদিকে আপনি করবেন। সাইমুন আল মাহাদি বলছেন হুজুর আপনি কি বাইতুল মোকাররম মসজিদে জুমা পড়ান? না, আমি বাইতুল মোকাররম মসজিদে জুমা পূর্বক যে আলোচনাটি করা হয় সেটি করা হতো। আমি তো দুটো মসজিদে আপাতত পড়াচ্ছি, একটি হচ্ছে মসজিদে গাউসুল আজম মহাখালী, আর একটা হচ্ছে টাউন হল। আপাতত বাইতুল মোকাররমে আমাদের জুমাপূর্বক যে আলোচনাটা এটা বন্ধ আছে। আবু হেলাল নোমান বলছেন হুজুর নামাজে 2 সেজদার আমরা উত্তর দিয়ে দিয়েছি। একজন প্রশ্ন করছেন প্রিয় শাহেখ, যিনি মসজিদের সভাপতি নির্বাচিত হয় তিনি যদি নামাজ না পড়ে তার ব্যাপারে শরীয়তের ফয়সালা কি? এই ধরনের সভাপতিকে মসজিদের সভাপতি রাখা কখনো শোভনীয় নয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা নেককার আল্লাহওয়ালা মানুষ, তাদেরকে দেখে আপনারা সভাপতি নির্বাচন করবেন। শুধু অর্থ দেখে নির্বাচন করবেন না সভাপতি, দেখবেন সেখানে তিনি মসজিদের জনকল্যাণে কাজ করছেন কিনা, মসজিদের কাজ করছেন কিনা, তিনি নামাজি কিনা, পরহেজগার কিনা, এটি আমাদেরকে মনে রাখতে হবে, শুধু অর্থর দিকে খেয়াল করে নয়। আমাদের কাছে প্রশ্ন করেছেন এমডি জহির, হুজুর প্লাস্টিকের টুপি পরে নামাজ পড়লে হবে কিনা? না, প্লাস্টিকের টুপি পরলে নামাজ পড়বেন না, এটি টুপি না। হুজুর আপনার কিতাবের কি জানতে চেয়েছেন শাহ আলম, আমরা উত্তর দিয়ে দিয়েছি। আলী হোসেন বলছেন হুজুর ঋণ মুক্তির জন্য দোয়াটি একটু বলবেন? জি, ঋণ মুক্তির যে দোয়াটি আপনি মুখস্থ করে নিতে পারেন, আপনার জন্য বলছি। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটি আপনি পড়বেন। আল্লাহুম্মা কফিনা অথবা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। হুজুর আপনার কিতাবের সেলফটি অত্যন্ত সুন্দর, শুকরান জাযাকাল্লাহ। এটি আল্লাহর কালাম থাকবে, প্রিয় নবীর সুন্নতের কিতাবগুলো থাকবে, ফেকা ফতোয়া থাকবে, এই জন্য অনেক অর্থ ব্যয় করে এই সেলফটি করা হয়েছে আপনাদের দোয়ায়। সেগুন কাঠ দিয়ে অনেক যত্ন সহকারে এই সেলফটি করা হয়েছে। এটি অন্য কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর কালামকে সম্মান করা, প্রিয় নবীর সুন্নতের কিতাবগুলো এখানে থাকবে, কিতাবাদিগুলোকে সম্মান করা, এবং আমাদের পিছনে যেখানে আমি বসবো সেখানে যেন কোনো কেতাব না থাকে, বেহুরমাতি না হয়, এই বিষয়টিও খেয়াল করে এটিকে বানানো হয়েছে। দোয়া করুন আল্লাহ তাআলা যেন কিতাব পড়তে পারি আর না পারি, আমরা কিতাবের প্রতি যেন সম্মান করতে পারি, এটি যেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন সৈয়দ হাসান আল জালালি, তিনি প্রশ্ন করেছেন, উত্তরটি আমরা পেলাম না আর আমরা দেখতেও পাচ্ছি না। আমাদের কাছে আরও বেশ কিছু প্রশ্ন এসেছেন। পাবন ইফতি হাসান বলছেন একজন মানুষ কি কখনো আর একজন মানুষকে দয়াল বলতে পারবে কি না? দয়াল বলতে যিনি দয়া করেন, হ্যাঁ মানুষ তো মানুষকে দয়া করতে পারেন, তবে প্রকৃত দয়াল হচ্ছেন আল্লাহ। দয়াল দ্বারা উদ্দেশ্য আল্লাহ হতে পারে, কখনো কোনো মানুষও হতে পারে। ফাহিম আহমেদ বলছেন হুজুর রোজা রেখে রক্তদান করা যাবে কি? জি ভাইয়া, রোজা রেখে আপনি রক্তদান করতে পারবেন। শাহ সম্রাট বলেছেন হুজুর ফরজ নামাজ শেষে সম্মিলিত দোয়া কি কোনো দলিল আছে নাকি? জি, গতকালকেই বলেছি আমরা যে সম্মিলিত মোনাজাতের পরে যে দোয়া আছে আমরা সব বলে দিয়েছি। আজকে শুধু একটি হাদিস বলবো, যেটি সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস। রাসূলকে প্রশ্ন করো আইয়ুদ দুআ আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ দ্রুত শুনেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়াটি করা হয় এই দোয়াটি আল্লাহ তাআলা দ্রুত কবুল করেন। আর 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করলে নিঃসন্দেহে এই দোয়াটি কবুল হবে। জান্নাত সোহান বলেছেন হুজুর ফজর গোসল ছাড়া যদি কেউ সেহরি করে, ফরজ গোসল ছাড়া যদি কেউ সেহরি করে, সেহরি না সাহারি করে রোজা রাখে, তাহলে কি তার রোজা হবে? দেখুন, যদি এমন হয়ে যায় যে আপনার গোসল ফরজ হয়ে গেছে, এই অবস্থায় আপনি যদি সাহারি গ্রহণ করতে যান, আপনি যদি গোসল করতে যান তাহলে সাহারি মিস হবে। তাহলে আপনি ওই অবস্থা, আপনি অপবিত্র অবস্থা আপনি সাহারি গ্রহণ করুন, দেন আপনি গোসল করে ফজরের নামাজটি আদায় করুন। এটা আল্লাহ নবীর এরকম ঘটেছে, আল্লাহ নবীর এটি সুন্নাহও বটে, তিনি এরকম তার জীবনে ঘটেছে। তার বায়োগ্রাফি স্ক্যানিং করলে হাদিসের মধ্যে আসে যে কখনো কখনো এমন হয়েছে যে তিনি গোসল করে তারপর সাহারি গ্রহণ করেছেন, দেন তিনি ফজরের নামাজ পড়েছেন। আবার কখনো কখনো সাহারি গ্রহণ করে তারপর গোসল করে তিনি ফজরের জামাতে অংশগ্রহণ করেছেন, জামাতে নামাজ পড়িয়েছেন। আমরা আরও বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে।
আলহামদুলিল্লাহ, আমরা যারা অনেক বড় বড় করে প্রশ্ন করেছেন এগুলো উত্তর দেওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। খুব সংক্ষেপে প্রশ্ন করুন। মাসুম হোসেন বলছেন, হুজুর ফেতরা কত টাকা দেব? গত বছর তো 70 টাকা হয়েছিল, এবছরও আশা করি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন তারা সিদ্ধান্ত এখনও নেয় নাই, সিদ্ধান্ত নেবেন, তাতে 70 টাকার মতোই দেওয়া লাগতে পারে। তবে বাজারের যে উদ্যোগতি আরও একটু বেশি দেওয়ারও প্রয়োজন হতে পারে। 70 থেকে 80 টাকার মধ্যে সর্বনিম্ন, আর সর্বোচ্চ 2000 থেকে 2500 টাকার মধ্যেই। তাসকিন আহমদ রাফি বলছেন, হুজুর রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষের রোজা ভেঙে যাবে? আমরা বারবার উত্তর দিয়েছি যে না, ভাঙবে না। আমাদের কাছে প্রশ্ন করেছেন হুজুরের নামে টাকা হলে সব, আর উঠতে পারলাম না আমরা। মিসলুর রহমান, শায়েখ হজরত আলী রাদিয়াল্লাহু মাজার শরীফ কথা অবস্থিত। কেউ বলছেন এটি তার মাজার শরীফ ইরাকের নাফ শহরে, আর কেউ কেউ অন্য জায়গার কথা বলেছেন। আবার কেউ বলেছেন তার পরবর্তীতে তাকে উঠে আনা হয়েছিল ইসের মধ্যে, আপনার জান্নাতুল বাকির একটি বর্ণনা আসছে। তবে প্রকৃত কথা হচ্ছে যেটি ইরাকে তার মাজার। এমনি সাকিব আল হাসান বলেছেন, হুজুর কোরআন খতমের পর বকশিয়ে দেওয়ার বিধান কি? জি, কোরআনুল কারিম খতম করার পরে বকশিয়ে দিতে হয়, যে আল্লাহ এই সওয়াবগুলো তুমি পৌঁছায় দাও। আল্লাহুম্মা আওসিল সাওয়াবানা মা কারাআনা মিনাল কোরআনিল কারিম ওয়া মিনাস সালাওয়াতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো আমরা বকশিশ করে দিতে পারি। এটি বকশিশ করে দিতে কোনো বাধা নেই। আমাদের কাছে এটি আরও অনেক প্রশ্ন এসেছে। আমাদের কাছে প্রশ্ন করেছেন তাসকিন আহমেদ, আমরা তার উত্তর দিয়ে দিয়েছি। আমাদের কাছে আরও বেশ কিছু প্রশ্ন এসেছে। এমডি জহির বলেছেন, হুজুর অনেক মসজিদে তারাবির টাকা উঠিয়ে অর্ধেক হুজুরকে দিয়ে বাকি টাকা মসজিদের ফান্ডে রেখে দেওয়া হয়, কতটুকু জায়েজ আছে? দেখুন, হুজুরের জন্য যে অর্থটি কালেকশন করা হয় এটি হুজুরকেই দিয়ে দিবেন। তবে হুজুরের সাথে রিলেটেড যদি খাদেম আছে আর অন্যান্যরা এই তারাবিকে সুন্দর করার জন্য যারা এর পিছনে শ্রম দিয়েছেন তাদেরকেও শরিক করতে বাধা নিয়ে দিতে পারবে। তবে এটি মসজিদের কাজে নয়, মসজিদের ফান্ডে রেখে দিবে না, বরং সম্পূর্ণ অর্থটি যাদেরকে নাম ধরে উঠিয়েছেন, যেটা হাফেজ সাহেবদের হাদিয়া হিসেবে, তাদেরকে দিয়ে দেওয়াটাই উত্তম হবে। ইদ্রিস তিনি বলেছেন জমাদ্দার, যে হুজুর আমার আম্মা অসুস্থ, ওনার রোজা রাখতে কষ্ট হয়, এখন আমাদের করণীয় কি? তিনি যদি অসুস্থ হন, দেন তিনি যদি পরবর্তীতে সুস্থ হন, আপাতত তিনি রোজা রাখবেন না। সুস্থ হলে যে কটি রোজা তিনি কাজা করেছেন এই রোজাগুলো তিনি রিকাভারি করে নেবেন। হামাদ বলেছেন যে হুজুর ভিটিরের হবে বিতিরের নামাজ এলো কি? বিতির নামাজ এলো কি দোয়া নাজিল পড়া যাবে? বুঝি না। বিতির নামাজের দোয়ায় নাজিল, কুনুতে নাজেলা হবে, মানে আপনি ভালো করে লিখতে পারেন নাই, কুনুতে নাজেলা হবে। আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত, এই দোয়াটি, এটা হানাফি মাযহাব মতে এখন আর পড়ার প্রয়োজন নেই। কারি মোহাম্মদ মারুফ খান বলেছেন, সাহারির আগে মানে রাত 1:30টা থেকে যে মাইক দিয়ে গজল গাওয়া মানুষকে ডাকা, এটা কতটুকু শরীয়তসম্মত? না, 1:30টা থেকে কেন ডাকবে? এই সময় ডেকে মানুষের ঘুম নষ্ট করা এটা শরীয়তসম্মত নয়, বরং এটি স্বাভাবিকভাবে 3:30 বা 4টা 15-20 মিনিট আগ থেকে একটু মানুষদেরকে ডাকতে পারেন, এটাই করবে। কিন্তু 1:30টা 1টার দিকে উঠেই মাইকে ডাকা শুরু করবেন, এটা শোভনীয় নয়। রবিন সরকার বলছেন, তারাবি নামাজ না পড়লে কি গুনাহ হবে? জি, এটি সুন্নতে মুআক্কাদা, এই জন্য আপনি যদি ছেড়ে দেন তাহলে ফাসেকের গুনাহ হবে। তারাবির নামাজের শেষে 2 রাকাতে প্রথম রাকাতে ইমাম সাহেব যদি ভুলবশত সূরা নাস পড়ে, তাহলে দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বে? সূরাতুল বাকারা পড়বে। সূরা নাসের পরে তো আরও অন্য সূরা রয়েছে। মেহেদি হাসান বলেছেন, হুজুর আহলে হাদিসরা তো ফরজ নামাজ পড়ে দোয়া পড়ে না, এটা ইসলামী আইনে কতটুকু যুক্তিযুক্ত? এটা মুস্তাহাব সুন্নাহর অন্তর্ভুক্ত, না পড়লে তাকে বাধ্য করা যাবে না, তবে এটি সুন্নাহ। কেউ বলছেন এটি কি মুস্তাহাব হবেন। রবিন সরকার বলছেন, তারাবি নামাজ না পড়লে কি গুনাহ হবে? আমরা উত্তর দিয়েছি, শায়েখ গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারি? আবু বিনতাইন আইয়ুব আলী, গুনাহ থেকে বাঁচার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আর আপনি আল্লাহর বিধিবিধানগুলো মান্য করার চেষ্টা করুন, আর আপনি বেশি বেশি করে জাহান্নামের বয়ানগুলো শুনুন অথবা পড়ুন। আপনি কবরের কথা খেয়াল করুন, আপনি জাহান্নামের কথাগুলো পড়ুন, জাহান্নামে যে শাস্তি দেওয়া হবে, দেখবেন যে গুনাহ করার আপনার যে টেন্ডেন্সি এটা আস্তে আস্তে করে কমে যাবে। মাসুম হোসেন বলেছেন, হুজুর বিশুদ্ধ আকীদার জন্য কোন কিতাব পড়ব? আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনেক কিতাব রয়েছে, আমাদেরও কিতাব রয়েছে। তাহাজিবুল মাসাইল আপনি পড়তে পারেন, আহলে সুন্নাহ জামাতের আকীদার কিতাব। শরহু আকিদাতুন নাসাফি পড়তে পারেন, শরহু আকিদাতুত তাহাবি আপনি পড়তে পারেন, শরহুল ফিকহিল আকবার আপনি পড়তে পারেন। এই কিতাবগুলো পড়েন, দেখবেন আপনার আকীদা বিশুদ্ধ হয়ে যাবে।
আমাদের কাছে আরও অনেক প্রশ্ন এসেছে। স্বামী স্ত্রী একসাথে হজ করতে পারবে কি না? জি, করতে পারবে। একসাথে হজ করলে তো কোনো বাধা নেই, একসাথেই করবে, এটাই তো নিয়ম। খাদিমুল ইসলাম হোসেন হুজুর, তারাবির নামাজ কত রাকাত নির্দিষ্ট করে বলবেন কি? জি, তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত, অবশ্যই 20 রাকাত, 10 সালামে 20 রাকাত, 2 রাকাত করে পড়বেন। বনু কাইনুকা বিশ্বাসঘাতকতা, বনু কাইনুকা বিশ্বাসঘাতকতা করে চুক্তি ভঙ্গ করে, আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে কার হাতে পতাকা দেন? শয়তান আমাদের কি? শয়তান তো আমাদের জন্য প্রকাশ্য শত্রু। আর বনু কাইনুকার জিহাদ ঘোষণা করে কার হাতে পতাকা দেন, এটি দেখে তার বলতে হবে। আল্লাহু আ'লামু বিসওয়াব। একটি বর্ণনায় যতটুকু আমি জানি আলী রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হয়েছে, আরেকটি বর্ণনা হযরত ওমরের কথা বলা হয়েছে। আসল আল্লাহু আ'লামু বিসওয়াব দেখে তারপর সঠিকটা আমাদের বলতে হবে। ইমরান হুসাইন সুমন বলছেন, কানে পানি ঢুকলে রোজা ভেঙে যাবে নাকি? কানে যদি পানি ঢুকে তাহলে রোজা ভাঙবে না, বরং সাবধানতা থাকতে হবে কানে যেন পানি না ঢুকে। অসতর্কবশত যদি ঢুকে যায় তাহলে কোনো সমস্যা হবে না, তবে চেষ্টা করবেন যেন কানে যেন পানি না ঢুকে, এটা বারবার চেষ্টা করবেন। এমনি ইফতিখার হোসেন বলছেন, তারাবি নামাজ না পড়লে রোজা হবে? জি, রোজা হয়ে যাবে। রোজা এবং তারাবি দুটো আলাদা জিনিস। আমাদের কাছে আরও বেশ কিছু প্রশ্ন এসেছে। কোনো রোগী যদি রোজা না রাখতে পারে, সেক্ষেত্রে তিনি কি কত টাকা করে ফিদিয়া দেবেন? দেখুন, রোজা রাখতে পারলো না কোনো রোগী, তাহলেই ফিদিয়া দিবে তা নয়, বরং যদি এমন হয়ে যায় যে এমন রোগে আক্রান্ত তিনি আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, বা তার যে বয়স তাতে তিনি সুস্থ হবে আর ফিরে আসতে পারবেন না, এরকম যদি মনে হয় শাইখে ফানি এমন অসুস্থ ব্যক্তি, তাহলে কেবলমাত্র ফিদিয়া দিবেন। কিন্তু খালি তিনি অসুস্থ, পরবর্তীতে সুস্থ হতে পারেন, এইভাবে যদি আপনি ফিদিয়া দেন তাহলে এতে ফিদিয়া আদায় হবে না, পরবর্তীতে রোজাগুলো কাজা আদায় করতে হবে। শায়েখ, অসুস্থ মানুষ রোজা রাখতে না পারলে করণীয় কি? যখন সুস্থ হবে তখনই রোজা রাখবেন। কোরআন বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। মিয়াজি আমিন বলছেন, হুজুর, ফিতরা কার উপর ওয়াজিব? ঈদুল ফিতরের দিন যার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকবে তিনি ফিতরা দিবেন। তবে ফিতরা দুটো উদ্দেশ্যে দেওয়া হয়, একটা হচ্ছে তহারাতান মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুমাতান লিল মাসাকিন, রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতিগুলো রিকভারি হবে। আর এটা হচ্ছে তুমাতান লিল মাসাকিন, মিসকিনদের খাবারের আয়োজন হবে। এই উদ্দেশ্যেই মূলত সাদাকাতুল ফিতর আদায় করা হয়। একামত হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়ানোর হাদিসটি কোথায় আছে? আপনি ফিকহুস সুনানে ওয়াল আসারে দেখতে পারেন। তারপরে আপনি এটি দেখতে পারেন মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যেও হাদিসটি রয়েছে। তারপরে শরহে বেকার মধ্যে হাদিস না থাকলেও এটি রয়েছে। আর এমনি সুনানে আবি দাউদ, বুখারীতে আসছে, ইজা উকিমাতিস সালাহ ফালা তাকুমু হাত্তা তারাউনি। এই হাদিসের ব্যাখ্যা ওলামায়ে কেরাম বলছেন যে কখন দাঁড়াবে, এটা বুখারী, আবু দাউদ সহ অনেক হাদিসের কিতাবের মধ্যে আসছে। ইনহেলার নিলে কি রোজা ভেঙে যাবে? স্বাভাবিকভাবে ইনহেলারের অনেক বিষয় রয়েছে, তবে যেটা গলার ভিতরে চলে যায় এই ধরনের ইনহেলার নিলে রোজা ভেঙে যাবে। আমরা আজকে আর প্রশ্নের উত্তর দিতে চাই না। আমরা চেষ্টা করেছি আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। মাঝখানে আমাদের নেটওয়ার্ক বিভ্রান্তি হওয়ার কারণে আমরা আপনাদের সাথে কিছু সময়ের জন্য আমরা অফ ছিলাম। পরবর্তীতে আমাদের নেটওয়ার্ক প্রবলেমটি সলভ হয়েছে। এখন আমরা আল্লাহ পাকের মেহেরবানি আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি এক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে যারা শুনছেন সবাইকে যেন ক্ষমা করে দেন। আর এর যদি সঠিক বিষয়টি বলি তাহলে এটি যেন আমি সহ সকলে মিলে আমলে আনতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। দেখুন, আজকে পবিত্র জুমার দিন। স্বাভাবিকভাবে জুমার দিনে আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত দোয়া কবুল হয়। আসুন আমরা দোয়া করি। আমার সাথে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে যেখানে আছেন আমাদের সাথে আপনারা শরীক হতে পারেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া লিনিআমি আযীমি সুলতানিক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا دينا إلا أديته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين.
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام رب العالمين আল্লাহ পবিত্র রমজান কারিমে ইফতারের পূর্ব মুহূর্তে জুমার দিনে দোয়া কবুলের সময়ে আমার সাথে দেশি প্রবাসী অনেকেই আমার সাথে হাত বাড়াইছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দয়া করে মায়া করে আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আপনার কি একটু দয়া হবে না আমাদের প্রতি কি আপনার একটু মায়া হবে না আল্লাহ প্রতিদিন মাইকের মধ্যে ঘোষণা শোনা যায় শোক সংবাদ কার জানি কখন মৃত্যু এসে যায় বারবার শুধু মৃত্যুর সংবাদগুলো শুনি আল্লাহ দয়া করে মায়া করে আমাদের এমন মৃত্যু দিও না আল্লাহ যে মৃত্যুতে তোমার অসন্তুষ্টি রয়েছে আমাদের এমন মৃত্যু দিও রে মালিক তোমার বন্ধুরে দেখতে দেখতে ইমানের সাথে আমাদের মৃত্যু দিও আল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে পৃথিবীতে কোনো মানুষ যদি কারো দরবারে যদি হাত পাতে কারো বাসায় যদি কোনো কিছু চাই ওই বাড়িওয়ালা না দিলে আরেক বাড়িতে যাই ওই বাড়িওয়ালা না দিলে আরেক বাড়িতে যাই তুমি আমাদের এমন রব এমন প্রভু তুমি যদি না দাও আমাদের দেওয়ার আর কেউ নাই আল্লাহ আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদের সিয়াম সাধনাকে কবুল করুন খতমে কোরআনকে কবুল করুন তারাবি নামাজকে কবুল করুন আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা কবর জগতে কবরে আযাবকে মাফ করে দিন দাদা দাদি নানা নানি খালা খালু আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ মুরব্বী যারা যেখানে কবরস্থ আল্লাহ সবার কবরে হাদিয়াগুলো পৌঁছাই দিন আল্লাহ আমাদের এলাকাবাসী যারা যেখানে কবরস্থ সবার কবরে হাদিয়া পৌঁছাই দিন আল্লাহ তাআলা অনেকেই দোয়া চেয়েছেন আলহাজ আব্দুল বাতেন সাহেব আল্লাহ তাকে কবুল করুন তাকে সুস্থ করে দিন আল্লাহ তার পরিবার পরিজনদের প্রতি খাস রহমত মঞ্জুর করুন ডাক্তার আব্দুল সবুর সাহেব আল্লাহ শ্রীনগর থেকে দোয়া চেয়েছেন কবুল করুন আল্লাহ বেলাল ভাইকে কবুল আর মঞ্জুর করুন আল্লাহ বিশেষ করে আরও অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ সবার মনের নেক আশা তুমি কবুল আর মঞ্জুর করে নিন রাব্বুল আলামিন আমাদের আল পরিবার পরিজনদের প্রতি খাস রহমত মঞ্জুর করুন আল্লাহ আমাদের আসাতেজে কেরাম আমাদের ছাত্র শিক্ষক সবাইকে কবুল আর মঞ্জুর করুন পীর ভাই মুহিব্বিন যারা যেখানে আছে সবাইকে কবুল করুন আল্লাহ জানমার হোসেন সাহেব তিনি দোয়া চেয়েছেন আল্লাহ তাকে কবুল করুন রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার শ্বশুর অসুস্থ আল্লাহ ওপেন হার্ট সার্জারি হয়েছে তাকে পূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করুন শাশুড়িকেও সুস্থ করে দিন পরিবার পরিজনদের প্রতি খাস রহমত মঞ্জুর করুন আল্লাহ অনেকেই আল্লাহ বিশেষ করে আমাদের জাকির ভাই আল্লাহ আমাদের এক মুসল্লি তিনি অসুস্থ আল্লাহ তাকে সুস্থতার জিন্দেগি নসিব করুন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ বিশেষ করে বিদেশি যারা আছেন প্রবাসীদেরকে সুখময় করে দিন সকল প্রবাসীদেরকে কবুল করুন আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করুন তাকাব্বাল দুআ আনা ওয়া মুনাজাতানা বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।